इसलिए भी 4 महीने लगवाने हैं कि हमारे अखलाक बढ़िया बने। এই জন্য 4 মাস লাগাইতে হবে আল্লাহর রাস্তায়, যেন আমাদের আখলাক চরিত্র যেন সুন্দর হয়ে যায়, বড় হয়ে যায়। और इबाबुल अबिया का प्यारा इरशाद है, हाँ 3 किस्म के बंदे ऐसे, 3 किस्म के बंदे, एक जो बगैर हिसाब जन्नत में जाएंगे, बगैर हिसाब। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হাদিসের মধ্যে আছে कि 3 ধরনের মানুষ এরকম হবে, তাদের হিসাব কিতাব করাই তারা জান্নাতে চলে যাবে। एक उनमें एक किस्म वो है जो अपने ऊपर वालों से भी अच्छा बर्ताव करे और नीचे वालों से भी अच्छा बर्ताव करे। বলতে এক ধরনের লোক তো এরকম হবে যারা, যাদের উপরে যারা আছে, তাদের উপরে যারা, এদের সাথেও সে ভালো ব্যবহার করে, আর তার নিচে যারা আছে তাদের সাথে সে ভালো ব্যবহার করে। তাদের बल्कि ना इन 3 किस्म के बंदे, ना इनको हिसाब देना पड़ेगा, ना इनको कयामत का खौफ दामनगीर होगा। जितनी देर लोग हिसाब के इंतजार में खड़े होंगे, हिसाब देते रहेंगे, ये मुश्क के टीलों पर सैर करेंगे और ये मुश्क के टीलों पर इनको हिसाब नहीं देना पड़ेगा, मुश्क के टीलों पे सैर करेंगे, ना क़यामत का खौफ दामनगीर होगा, ना इनको हिसाब देना पड़ेगा। इनमें है सबसे पहला एक वो है जिसने कुरान पढ़ा और इमामत की, इस हाल में के मुक्तदी उससे राजी रहे। বলতে 3 ধরনের এরকম লোক হবে যে কিয়ামতের দিন তাদের কোনো হিসাবও দিতে হবে না, আর না তারা কোনো কিয়ামতের ভয় হবে, তাদের যে হলনাক, যে কিয়ামতের দিনের কোনো ভয় তাদের দিলের ভিতরে থাকবে না। তারা মস্কের টিলার উপরে তারা ঘোরাফেরা করতে থাকবে, এখানে সের করতে থাকবে, আর সমস্ত মখলুক তারা হিসাব কিতাবের মধ্যে থাকবে, আর এরা মস্কের টিলার উপরে তারা ঘোরাফেরা করবে। বলতে এর ভিতরে তারা আল্লাহ তাআলা হিসাব কিতাব তারা জান্নাতের মধ্যে দিয়ে দেবে। একজন হলো ওই ব্যক্তি যে দুনিয়ায় কোরআন শিখছে আল্লাহর জন্য, আর সে আল্লাহর জন্য ইমামত করে। दूसरा वो जो लोगों को नमाज के लिए बुलाए सिर्फ अल्लाह के वास्ते, ना इसको हिसाब देना पड़ेगा, ना क़यामत का खौफ दामनगीर होगा, और इतने लोग हिसाब के लिए खड़े हों, ये मुश्किल टीलों पे सैर करेंगे। বলতে দ্বিতীয় ব্যক্তি হবে যে মানুষকে আল্লাহর জন্য নামাজের দিকে ডাকছে, আল্লাহর দিকে মানুষকে, নামাজের দিকে, আল্লাহর জন্য মানুষকে নামাজের দিকে ডাকছে, আল্লাহর দাওয়াত দিচ্ছে নামাজের দিকে। বলছে এই ব্যক্তিও কিয়ামতের দিন না সে হিসাব কিতাব দেবে, আর না সে কোনো কিয়ামতের তার ভয় হবে, বলকে মখলুক তো হিসাব কিতাবের মধ্যে থাকবে, সে মস্কের টিলার উপর ঘোরাফেরা করতে থাকবে। और तीसरा वो जो अपने ऊपर वालों से अच्छा बर्ताव और नीचे वालों से भी अच्छा बर्ताव। ऊपर वाले माँ बाप, चचा, फूफा, मामू, फूफी, खाला, ये जो ऊपर वाले हैं, और नीचे वाले बेटा बेटी, पोता पोती और बीवी और बहुएं, जो नीचे वाले, इन ये भी आ गए। और जो वैसे हुक्मरानों में ऊपर वाले और जो गुलाम नीचे वाले, जो इनसे अच्छा बर्ताव करे, बगैर हिसाब जन्नत, ना क़यामत का खौफ दामनगीर, और ये मुश्किल टीलों पे सैर करेंगे। বলতে তৃতীয় ব্যক্তি হবে যে উপরওয়ালাদের সাথে ভালো ব্যবহার করছে, নিচে যারা তাদের সাথে ভালো ব্যবহার করছে। উপরের মধ্যে মা বাপ, চাচা, চাচি, এইরকম ফুফি, এরা যারা উপরে আছে এরা উপরওয়ালা, এদের সাথে সে ভালো ব্যবহার করছে। এইরকম নিচে যারা তাদের সাথেও তাদের ছেলে আর এরকম মেয়ে, তারপর তার নাতি পুতি, এরকম যারা তার নিজে এরাও এরকম হুকুমরানের মধ্যে যারা হুকুমতের মধ্যে আছে, আর নিচে যারা গোলাম আছে, প্রত্যেক উপরওয়ালাদের সাথে ভালো ব্যবহার করছে, নিচেওয়ালাদের সাথে ভালো ব্যবহার করছে। এই ব্যক্তিও কিয়ামতের দিন তার কোনো হিসাব দিতে হবে না, আর কিয়ামতের ভয় থাকবে না তার কোনো, আর সে অন্য অন্য সমস্ত ইনসান হিসাব কিতাব মধ্যে থাকবে, সে মুশকিল টিলের উপর ঘোরাফেরা করতে থাকবে। अब ये अर्ज किया जा रहा है कि अपने करीब करीब वाले, इनके साथ अच्छा बर्ताव करना नबी अखलाक। हदीस में है अल अम्मु वालिद, चचा बाप होता है। एक हदीस में है अम्मुर रजुली सिन, वो अभी ही आदमी का चचा उसके बाप की जिन्स होता है, यानी ऊपर वाले इनसे अच्छा बर्ताव करे। বলতেছে এখন বলা হবে যে চরিত্র আখলাক তার পাশে যারা আছে, কাছে কাছে লোকদের, তাদের সাথে কিভাবে ব্যবহার করতে হবে। হাদিসের মধ্যে আছে, এক হাদিসের মধ্যে মফহুম কে চাচা, যে চাচা সে বাপ, বাপের মতো বাপ। অন্য হাদিসের মধ্যে আছে যে চাচা হইল বাপের জিনসের, মানে বাপের মতোই, বাপের মতো। एक हदीस में है
अल खाला तो वालिदा, खाला माँ होती है। हाँ, एक हदीस में है अल खाला तो भी मंजिलतिल खाला माँ की जिन्स में से होती है, बमंजिले माँ की होती है। বলছে হাদিসের মধ্যে আছে খালা, বলছে মা, খালার মা এক জিনিস, খালা মায়ের মত মাই। আর অন্য হাদিসের মধ্যে আছে যে খালা হইল মায়ের জায়গায়, মায়ের জায়গায়। इसलिए अपने रिश्तेदार, करीबी, ऊपर वाले, नीचे वाले अच्छा बर्ताव करके बगैर हिसाब जन्नत लेनी है। বলছে এই জন্য আমাদের আশপাশ যারা আছে, যেরকম খালা, এরকম চাচা, আশপাশ আত্মীয় স্বজন যারা আছে, এদের সাথে ভালো ব্যবহার করিয়া বলছে হিসাব কিতাব ছাড়া জান্নাত নিতে হবে। इसलिए 4 महीने लगवाते हैं कि हमें माल की मोहब्बत दिलों में उतरी है। माल की वजह से चचा से लड़ाई, फूफी से लड़ाई, खाला से लड़ाई, बड़े भाइयों से लड़ाई, माल की वजह से बागे तो माँ बाप से भी लड़ पड़ते। বলছে এই জন্য 4 মাস লাগাইতে হবে, যে এটা আসার জন্য বলছে যেন আমাদের দিলের ভিতরে এখন মালের মহাব্বত, দুনিয়ার মহাব্বত, এই জন্য চাচাদের সাথে লড়াই, ভাইদের সাথে লড়াই, ফুফিদের সাথে লড়াই, আত্মীয় স্বজনদের যে ঝগড়া করি, বলছে মালের মহাব্বতের কারণে। বলতে 4 মাসে মালের মহাব্বত বের করতে হবে। বলছে এমনকি অনেকে তো মা বাবার সাথেও মালের মহাব্বতের কারণে ঝগড়া করে। ये अर्ज किया जा रहा है, इस्लाम ने वो हुकूक सिखाए जो सारी दुनिया पेश नहीं कर सकती। हम इसलिए अल्लाह के रास्ते में लगवाते हैं 4 महीने। বলছে ইসলামে এইরকম হক শিখাইছে, হকুক, মানুষের হক শিখাইছে, বলছে সমস্ত দুনিয়াওয়ালা এইটা পেশ করতে পারবে না, বলতে পারবে না, এই জন্য বলা হয়েছে 4 মাস আল্লাহ রাস্তায় লাগে।